হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। পশ্চিমবঙ্গে দুটি নার্সিং রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে, একটি ডিভিসির আন্ডারে বা দামোদর ভ্যালি কর্পোরেশন এবং আরেকটি সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর আন্ডারে রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এই দুটি ক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট এরকম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যদি এক্সপিরিয়েন্স নাও থাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ফাইনাল রেজিস্ট্রেশন বা প্রফেশনাল রেজিস্ট্রেশন না থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও পাবলিশ করেছি। যারা নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো, নিজের ফোন থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, বা যাদের সাইবার ক্যাফে গিয়েও ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে, তারা যদি চাও নিজে থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করলে মেনলি ডিভিসির ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করতে চাইছো নিজে থেকে, তখন ওখানে পিডিএফে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে, এবং সেলের ক্ষেত্রে যেটা অনলাইন ইন্টারভিউ হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলেও কিছু পিডিএফ আপলোড করতে বলা হচ্ছে। সেই পিডিএফ কীভাবে বানাবে সেই নিয়ে আজকের ভিডিও। পিডিএফ বানানোর জন্য আমরা অ্যাডোবি স্ক্যানকে ইউজ করতে পারি। তো আমরা সিম্পলি চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ করে নেব অ্যাডোবি স্ক্যান। প্রথমেই যে অ্যাপটি এসেছে অ্যাডোবি স্ক্যান এআই পিডিএফ স্ক্যানার, এটা আমাদের অলরেডি ডাউনলোডেড রয়েছে, সেই জন্য এখানে ওপেনের অপশান দিয়েছে। তো যাদের ডাউনলোড করা নেই অবশ্যই আগে ডাউনলোড করে নেবে। আমরা এখানে ওপেন করে নিচ্ছি। ওপেনিং করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাদেরকে লগ ইন করতে হবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার জন্য ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট যে কোনো ইউজ করা যেতে পারে। আমরা প্রথমে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে নেব, তাহলে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারবো। আমাদের যে সমস্ত জিমেল রয়েছে সেগুলো অলরেডি এখানে এসে গিয়েছে। আমরা একটা জিমেল এখানে ক্লিক করলাম। এখানে কন্টিনিউ ক্লিক করার পর আমাদের অটোমেটিক্যালি পিডিএফ তৈরি করার যে প্রসেস সেখানে আমরা চলে এসেছি। এখানে আমরা অনেক কিছু লক্ষ্য করতে পারছি, হোয়াইট বোর্ড, বুক, ডকুমেন্ট, আইডি কার্ড, বিজনেস কার্ড। তো এখানে আমরা কিছু করছি না। যদি আমরা নতুন কোনোভাবে ডাইরেক্টলি ছবি তুলতে চাই, তো আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টস সরাসরি এখানে ক্যাপচার করতে পারি। বাট আমরা যেহেতু আগে থেকে ছবি তুলে রেখেছি, বা তোমরা চাইলে আগে থেকে ফর্ম ফিল আপ করে সেটা ছবি তুলে রাখবে। এছাড়া যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আগে থেকে ছবি তুলে রাখবে। এরপর এখানে বাম দিকে যে গ্যালারি ফটো রয়েছে এই গ্যালারিতে ক্লিক করে নেব। এখানে গ্যালারিতে আমার যে সমস্ত ফটোগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। আমার যে সমস্ত ফটোগুলো প্রয়োজন সেগুলোতে জাস্ট টাচ করব, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। ধরো আমার 5টা ডকুমেন্টস রয়েছে, তো আমি এখানে 5টা বা আমার যতগুলো ডকুমেন্টস প্রয়োজন সেটা টাচ করলাম, অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেল, এবং ডান দিকে উপরে যে টিক চিহ্ন রয়েছে ওতে ক্লিক করে দিলাম। এরপর কিপ স্ক্যানিংয়ে যদি থাকে, আমাদের আরও যদি কোন ডকুমেন্টস অ্যাড করা থাকে তাহলে আমরা কিপ স্ক্যানিংয়ে টাচ করব, অথবা যদি আমাদের এই পিডিএফটা সেভ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেভ পিডিএফে ক্লিক করে দেবো। আমাদের পিডিএফ সেভ হচ্ছে অলরেডি। আমরা যে পিডিএফটা ক্রিয়েট করলাম সেই পিডিএফ অটোমেটিক্যালি অ্যাডোবি স্ক্যানের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড হচ্ছে। এই হচ্ছে আমাদের পিডিএফ, যেটা আমরা নতুনভাবে ক্রিয়েট করলাম। এইভাবে তোমরা একটা পিডিএফ ক্রিয়েট করবে, এবং এই পিডিএফটা সেলে যারা অ্যাপ্লিকেশন করছো ওনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে পাঠাতে হবে। বা যারা ডিভিসিতে অ্যাপ্লিকেশন করছো, একটা একটা পেজের ওখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে। আধার কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রত্যেকটার আলাদা আলাদা ওখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে পিডিএফ আকারে। তো এক একটা পেজের জন্য এক একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেলের জন্য একসাথে সমস্ত ডকুমেন্টসকে একটি পিডিএফ এর আন্ডারে ক্রিয়েট করতে বলা হয়েছে। তো আমাদের এভাবে পিডিএফ আমরা রেডি করতে পারি, এবং পিডিএফ এর নামও আমরা দিতে পারি। উপরে অ্যাডোবি স্ক্যান 25 জুন 2025। তো এখানে পাশে একটা পেন্সিলের চিহ্ন রয়েছে, পেন্সিলের চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে এসে আমরা নাম দিতে পারি, এখানে আমরা পিডিএফ সেল। এরপর আমরা রিনেম যে অপশন রয়েছে এই রিনেম অপশানে ক্লিক করে দেবো। আমাদের পিডিএফ সেল রেডি হয়ে গেছে। এবার আমরা এই পিডিএফটাকে শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমাদের অনেক অপশান রয়েছে। নিচে বাম দিকের কোণে একদম শেয়ার অপশান রয়েছে, এখানে টাচ করব। এখানে টাচ করলেই আমাদের অপশান চলে এসেছে শেয়ার লিঙ্ক, শেয়ার পিডিএফ। যদি আমরা শেয়ার লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা একটি লিঙ্ক শেয়ার করতে পারবো, যেখানে ক্লাউড বা অ্যাডোবি স্ক্যান এদের যে ওয়েব পেজ রয়েছে সেখানে আগে আপলোড হবে, তারপর একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেটা আমরা শেয়ার করতে পারবো। সেটা হোয়াটসঅ্যাপ, জিমেল বা যে কোনো মাধ্যমে আমরা শেয়ার করতে পারি।
বাট আমরা এটা করব না। যখন আমরা ডকুমেন্টস আপলোড করছি তাই আমরা শেয়ার পিডিএফ অপশানে ক্লিক করব এবং এখানে রয়েছে সেন্ড এ কপি। তো সেন্ড এ কপিতে আমরা ক্লিক করলাম। এরপর যেখানে আমরা বা যাকে আমরা শেয়ার করতে চাই, ধরো আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে কোনো একজনকে শেয়ার করতে চাই, তো এখানে আসলাম। এখানে আসার পর যাকে শেয়ার করতে চাই তার নাম এখানে আমাকে চুজ করে নিতে হবে। তো আমি এখানে চুজ করে নিলাম। এরপর এখানে যে শেয়ার অপশন রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপে শেয়ার হয়, আমাদের পিডিএফ শেয়ার হয়ে গেল। এইভাবে আমরা পিডিএফ শেয়ার করতে পারি।